সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি আইসিটি কোর্সের নিয়মিত ক্লাসে আজকেও আমরা আছি ক্লাস 5 অন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এর উপর ইতিপূর্বে আমরা 4টি ক্লাস করেছি। আজকে আমাদের 5th ক্লাস। তো 5th ক্লাসেও আমরা ফর লুপ ফাংশন ব্যবহার করে সমস্যার সমাধান করব। সমস্যা কি? আমরা আজকের যে সমস্যাটা নির্ধারণ করেছি সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমরা একসাথে দুটা দেখব, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। প্রবলেম হলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা বলতে আরেকভাবে আমরা বলতে পারি 2 + 4 + 6 ++++ 100। কারণ 1 থেকে 100-র ভিতরে প্রথম জোড় সংখ্যা তো 2, তার মানে 2 দিয়েই আমাদের হিসাব শুরু হবে। যাই হোক, তাহলে আগে আমরা ফ্লোচার্টটা দেখে নিই। তো ফ্লোচার্টের বেশ কিছু সিম্বল সম্পর্কে আমরা ইতিপূর্বের ক্লাসে জেনেছি যে ফ্লোচার্ট শুরু করার সময় আমাদের স্টার্ট চিহ্নটা ওরকম ব্যবহার করতে হয়, ওভাল চিহ্নের মতো। ঠিক তদ্রূপভাবে যেখানে শেষ হবে সেখানেও একই চিহ্ন হবে। ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয়। এই যে সামান্তরিক চিহ্ন, ডেটা ইনপুট n, আমরা ধরে নিলাম ডেটার মানটা হবে n সংখ্যক। তো এখন আমাদের কি করতে বলছে? যোগ করতে বলছে। তো যোগ করলে যোগকে আমরা সাম বলি। s = 0, s = 0 মানে যোগের কাজটা আমরা 0 দিয়ে শুরু করব। প্রথম s = যদি 0 হয় তাহলে প্রথম ডেটাটা হবে 2, এরপরের ডেটাটা হবে আরো 2 যোগ হলে 4, এরকম হবে। তাহলে এ মানে ইনিশিয়াল ডেটাটা হবে আমাদের 2। এ যদি ভেরিয়েবল হয়, এই ভেরিয়েবলের মানটা হবে প্রথম ডেটা 2। যেহেতু জোড় সংখ্যা বলছে তাহলে 2 দিয়ে শুরু। তাহলে এখানে প্রক্রিয়াকরণ চিহ্নে আয়তকার যে চিহ্নটা ওখানে প্রসেসিং হয়। প্রসেসিংয়ে s = 0 এবং a = 2। তো ওখানে আমরা একটা কানেক্টর সাইন ইউজ করেছি, দ্যাট ইজ কানেক্টর সাইন মোটামুটি রাউন্ড শেপের হবে এই কানেক্টর সাইন। এই কানেক্টর সাইনে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সিদ্ধান্ত কি? a <= 100 কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এর মান কি 100-এর সমান অথবা এর মান ছোট 100 থেকে? আমরা কোয়েশ্চেন করেছি যে এর মান কি 100-এর চেয়ে ছোট না সমান। তা আসলে এর মান আমরা এখানে কত ধরেছি? 2, তার মানে এর মান 100-এর চেয়ে ছোট। তো যদি হ্যাঁ হয়, এই যে ইয়েস বলেছি আমরা, ইয়েস হলে কি হবে? পরের লাইনে s + a হবে। তো s এর মান আমরা কত ধরেছি? 0, এর মান কত ধরেছি? 2। তাহলে 0 + 2 যোগ করলে কি হবে? s এর মান হবে 2। তাহলে প্রথম ধাপে সামের মান হবে 2। তাহলে গণা তো শেষ হয় নাই, আমাদের তো গুনতে হবে 100 পর্যন্ত। তাহলে যদি 2 হয়, এরপরের ধাপে পরে আবার আমরা প্রক্রিয়াকরণ চিহ্ন দিছি, এই যে আয়তকার চিহ্ন, প্রক্রিয়াকরণ। এখানে আবার বলেছি a = a + 2। তো এর মান কত ধরেছি আমরা? 2 আর +2, তাহলে কত হবে? 4। তাহলে এখানে এই স্টেপে এর মান হবে 4। আগের লাইনে s এর মান হলো 2 আর এখানে এর মান হলো 4। তাহলে পরের লাইনে আবার s এর মান হবে একইভাবে, যে 2 এর সাথে 4 যোগ হয়ে 6। এই কারণে আমরা ওখান থেকে এই টান দিয়ে আবার সংযুক্তিতে নিয়ে আসছি, যে এইভাবে চক্রাকারে চলতে থাকবে যত পর্যন্ত 100 না পাওয়া গেছে, এই পর্যন্ত চলতে থাকবে। আর আগের যে কন্ডিশনটা, এটা ইয়েস হলে এইভাবে গুনতে থাকবে। যদি কোনো কারণে ন হয় তাইলে তো শেষ, ন হইলে তো মানে গণার কাজ শেষ। এই কারণে আমরা লিখছি প্রিন্ট s, s মানে
যোগফল ছাপো, তার মানে শেষ। যোগফল ছেপে গেলে তো আমাদের কাজ শেষ। এইভাবে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আমরা এইভাবে অঙ্কন করব। এখন এই ফ্লোচার্টকে কেন্দ্র করে আমরা কিভাবে সি প্রোগ্রাম লিখতে পারি দেখা যাক। তো আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে আগেই বলেছিলাম যে দুটা হেডার ফাইল থাকে, মিনিমাম দুটা। হ্যাঁ, কোনো কারণে যদি কেউ ইনক্লুড স্টেডিও ডট এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ, কোনিও লাইনটা যদি কেউ নাও লিখে চলবে, শুধু স্টেডিও ডট এইচ লিখলেই আমাদের যে প্রশ্ন, এই প্রশ্নের ডিমান্ড ফিল আপ করবে। আবার অনেক সময় ইনক্লুড ম্যাথ ডট এইচ লিখতে হয়। যদি কোনো ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আমরা, বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে, রুট ওভার থাকে, পাওয়ার থাকে, সেক্ষেত্রে ম্যাথ ডট এইচ লিখতে হয়। তা আমাদের এখানে তো এরকম সমস্যা নেই, এই কারণে এটা লেখা ম্যান্ডেটরি নয়। তবে এই লাইনটা অবশ্যই লিখতে হবে। আর মেইন ফাংশন তো লিখতে হবেই। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলছিলাম শুরু করলাম। আর আগের যে আমরা সি প্রোগ্রাম করছিলাম, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খুব গভীরভাবে লক্ষ্য করবে যে ইন্টেজার এ বলেই শেষ করেছিলাম, কিন্তু এখন কিন্তু ইন্টেজার এর পরে একটা কমা দিয়ে আমরা এস লিখেছি। এস, যেহেতু আমাদের প্রশ্নটা হয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল বের করো, যোগফলকে আমরা এস দিয়ে মিন করব। যদি বলতো গড় বের করো, তাহলে আমরা এখানে অ্যাভারেজ লিখে যেতাম। যোগফল বললে এস উল্লেখ করে যাব। এখন পরের লাইনে আবার কি করছি আমরা, এস ইজ ইকুয়াল টু 0, মানে 0 দিয়ে গণার কাজ শুরু করব। আর এই কন্ডিশন লাইনটা আমাদের সেই আগের প্রশ্নের মতোই আছে, আগের ক্লাসেও আমরা করেছিলাম। এ ইজ ইকুয়াল টু 2 কেন ধরলাম, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা, তার মানে জোড় তো 2 দিয়ে শুরু হয়, তাহলে এর মান ইনিশিয়াল মানটা হবে 2, আর এ লেস দেন অর ইকুয়াল 100, আর ইনক্রিমেন্ট হবে 2, 4, 6, 8, এখানে প্রতি পদে বৃদ্ধি 2, এই জন্য ইনক্রিমেন্ট এখানে 2 উল্লেখ করেছি। এটা ঠিক আগে আমরা যা ব্যবহার করেছিলাম ঠিক তাই, নতুন কিচ্ছুই না। এরপরে আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, করে এখানে আমরা দেখিয়ে গিয়েছি যে সামটা কিভাবে ক্যালকুলেট হবে। আমাদের তো জোড় সংখ্যার যোগফল বের করার কথা, যে যোগফলটা কিভাবে বের করবে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস এ, এস প্লাস এ, তাহলে এস এর মান আমরা ধরেছি 0, আর এর মান ধরেছি এখানে 2, তাহলে 0 প্লাস 2 সমান 2, তাহলে সাম আসলো কত, 2, সাম আসলো 2। এর পরের সার্কেলে আসবে সাম, 2 এর সাথে আরো 2 যোগ হবে 4, এইভাবে চলতে থাকবে। তো প্রিন্টএপে আমরা কি পেলাম, প্রিন্টএপ মানে আমরা যেটা আউটপুট পাবো, আউটপুটটা ইনভার্টেড কমার ভেতরে ওই সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। আগে আমরা শুধু পার্সেন্টেজ ডি লিখতাম, তো পার্সেন্টেজ ডিটা আমরা ওখানে একটা ভ্যারিয়েবল উল্লেখ করে যাব, সেটা হলো সাম। কি চাই, সাম। এই সামটাকে রাখবে কোথায়, এই এসে, এস নামের বক্সে, এই যে এস মানে সাম। ওইভাবে আমাদের এই যোগের কাজ চলতে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সি প্রোগ্রামটা ওরকম করে লিখতে পারবে। এখন আরেকটু আলোচনা করা যায়, সময় যেহেতু আছে। ওখানে আমরা 1 থেকে, আমি যদি লিখি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম, সি প্রোগ্রাম, তাইলে কি হবে? আগে বললাম 1 থেকে 100, আর এখন বললাম 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল। তাইলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা শুরু হবে 1 থেকে, শেষ হবে 49-এ। তাহলে শুরু হবে 1 থেকে, তাহলে আই ইজ ইকুয়াল টু 2 বলা যাবে না, 1 বলবো। ইনিশিয়ালটা হবে, ইনিশিয়ালাইজেশন নাম্বারটা হবে 1, তাহলে এইখানে একটু চেঞ্জ আসছে, সেটা হলো এ ইজ ইকুয়াল টু 2 না হয়ে সেক্ষেত্রে হবে ইনিশিয়াল হবে 1, আর এ লেস দেন ইকুয়াল 100 না হয়ে সেটা হবে 49।
কারণ 1 থেকে 50-এর মধ্যে বেজোড় সংখ্যা সর্বোচ্চ সংখ্যক বড় বেজোড় সংখ্যা হলো 49। আর ইনক্রিমেন্ট 2 ঠিক থাকবে, কারণ 1, 3, 5 ওখানেও ব্যবধান 2, আর ওখানে মোটামুটি আর কোনো চেঞ্জ করতে হবে না। তাইলে আমরা কি দেখলাম, যে আমাদেরকে পরীক্ষায় যদি সংখ্যা পাল্টায় দেয়, জোড় সংখ্যার জায়গায় বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যার জায়গায় জোড় সংখ্যা বলে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এই যে মানে মূল যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের মধ্যে একটু পরিবর্তন আসবে। অর্থাৎ যেখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, এই 3টা অংশের মধ্যে একটু পরিবর্তন আসবে, আর বাকি সব ঠিক থাকবে। আশা করি তোমরা মোটামুটি সি প্রোগ্রামের একটা বেসিক আইডিয়া পেয়েছো। আমরা আজকে ফর লুপ ব্যবহার করে ফ্লোচার্ট এবং প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তা দেখালাম। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে ফর লুপ এবং ডু ওয়াইল লুপ অথবা ডু ডট ডট ওয়াইল লুপ এর মধ্যে কি পার্থক্য আছে, কারণ কোয়েশ্চেন বলে দিতে পারে ফর লুপ, তাহলে তো এটাই করবে, কোনো লুপই বললো না, এটাই করবে। আবার যদি বলে যে হোয়াইল লুপ ব্যবহার করে সমাধান করো, এই সমস্যাটা দেওয়া বললো হোয়াইল লুপ ব্যবহার করে সমাধান করো, তাহলে তো একজ্যাক্ট এরকম করা যাবে না, একটু চেঞ্জ হবে। ওই চেঞ্জের জায়গাটুকু আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা সাথে থাকবে এবং প্র্যাকটিস করবে। আশা করি যে প্রোগ্রামগুলি আমি লিখিয়ে দিলাম এগুলি তোমরা খাতায় উঠাবে এবং বারবার এগুলি মানে প্র্যাকটিস করবে, এবং কিছু ছোটোখাটো বিষয় যেগুলি বোঝার বিষয় এগুলি তো আমি বলেই যাচ্ছি, এগুলি অব্যাহত থাকবে, তোমরা প্র্যাকটিসে থাকবে। আর এই তো ওরকম, আর কি বলবো, যদি ওরকম একটা কথা বলে যে এইচএসসি আইসিটি বুক একটা কোয়েশ্চেন ছিল, কোন বছর জানি আসছিল, এইচএসসি আইসিটি বুক সম্ভবত 2023 না 22-এ একটা কোয়েশ্চেন আসছিল, এইচএসসি আইসিটি বুককে 5 বার প্রদর্শন করো সি প্রোগ্রামের মাধ্যমে। এইচএসসি আইসিটি বুক এই লেখাটাকে 5 বার প্রদর্শন করো সি প্রোগ্রামের মাধ্যমে, এই কথা বলে বসে আছে। ছাত্র তো ভীষণ পাহাড় ভেঙে পড়ছে মনে হয়, আসলে একেবারে সহজ কোশ্চেন। তো একটু দেখি আমরা এটা, এই সমস্যাটা সমাধান করে দিই। এটার জন্য এই 2টা লাইন লিখতে হবে, কেউ যদি কর্ণীয় ডট এইচ না লিখে চলবে, আর মেইন ফাংশন লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দিবে, ইন্টেজার এ বলছে বলুক, অসুবিধা নাই, কিন্তু এস আর লাগবে না। ইন্টেজার এ বলছে ঠিক আছে, ইন্টেজার এ, এস লাগবে না। এস তো মানে সাম মানে যোগফল, তো ওখানে তো এইচএসসি আইসিটি বুক 5 বার প্রদর্শন করতে বলছে, কিন্তু কোনো যোগ করতে বলে না এই সংখ্যার, অতএব এস দেওয়ার প্রশ্ন ওঠে না। এরপরে কি বলবো, এরপরে আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু বললাম 1, আর এ লেস দেন অর ইকুয়াল এখানে দিব আমরা 5। আমরা কয়বার প্রদর্শন করব? 5 বার। আর এখানে ইনক্রিমেন্ট কি বলবো? আই প্লাস প্লাস, ওইটা বলে দিলে হবে। তো ওখানে এখানে তখন আর সাম লাইন লাগবে না, এই লাইনটার দরকার নেই। তো শুধু প্রিন্ট এফ এখানে সাম লাগবে না, শুধু পার্সেন্টেজ ডি দিয়ে ওখানে ওই লেখাটা আসবে, ওই লেখাটা দেখাতে হবে, সেটা হলো এইচএসসি আইসিটি বুক। এইচএসসি আইসিটি বুক এই কথাটা লিখতে হবে, বাস রেজাল্ট হয়ে যাবে। তো ওখানে আরেকটা কাজ এখানে একটু করা যায়, যে এই যে ডি স্ল্যাশ চিহ্ন দিয়ে একটা এন দিয়ে দেওয়া, স্ল্যাশ চিহ্ন দিয়ে একটি এন ব্যবহার করা। এন ব্যবহার করলে কি হবে, নিউ লাইন তৈরি করবে, মানে এইচএসসি আইসিটি বুক এক লাইনে লিখবে, আবার লিখবে এইচএসসি আইসিটি বুক, এভাবে নিচে নিচে 5 বার লিখবে। আর স্ল্যাশ এন ব্যবহার না করলে এক লাইনে 5 বার লিখে চলে যাবে। এই কারণে স্ল্যাশ এনটা আমরা ইউজ করব। তো মোটামুটি ওরকমভাবে যে কোনো
টেক্সট লিখতে বলতে পারে একবার, 5 বার, 7 বার। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলতে পারে। যোগফল বললে আমরা এস ব্যবহার করব। আর অনেক সময় 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যার যোগফল বের করার প্রোগ্রামের কথা বলবে। আমরা এরকম প্রোগ্রাম লিখব। কখনো কখনো অ্যালগরিদম প্রশ্ন করে ফেলতে পারে, ফ্লোচার্টের প্রশ্ন করতে পারে। তো আজকে তো আমি একটা ফ্লোচার্ট দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের এইচএসসি আইসিটি ক্লাসের সাথে থাকি। এই ক্লাস ধারাবাহিক চলতে থাকবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।